ঈদুল আজহার আগে ভারত সীমান্ত দিয়ে গোপনে অনেক পশু দেশে আনা হয়। চোরা কারবারিরা রাতে কাঁটাতার পেরিয়ে এসব পশু নিয়ে এসে পরে বাজারে টাকা দিয়ে সেগুলো বৈধ করে ফেলে। এতে স্থানীয় কৃষক, খামারি ও ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কায় থাকেন। বিজিবি চোরাচালান ঠেকাতে কাজ করলেও প্রভাবশালী মহলের কারণে চোরা কারবারিরা অনেক সময় বেপরোয়া হয়ে ওঠে। সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের খামারিদের রক্ষা করতে ভারত থেকে যেন কোনো পশু বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য সীমান্তে বিজিবিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ৯ মে নাটোরের গুরুদাসপুরে এক মৎস্য চাষী সম্মেলনে একথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে চাহিদার চেয়ে প্রায় ২২ লাখ বেশি পশু আছে, তাই দেশীয় খামারিদের ক্ষতি এড়াতে সীমান্তে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নাটোর এলাকায় বছরে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। মাছ বিদেশে রপ্তানির জন্য নতুন বাজার খোঁজা হচ্ছে এবং ফিশ প্রসেসিং সেন্টারও তৈরি করা হবে। মাননীয় হুইপ সাহেবের সাথে কথা হয়েছে, দুলুভাইয়ের সাথে কথা হয়েছে। আমরা ইনশাল্লাহ এই নাটোরে, উনি বলেছে আমাকে, এই নাটোরে যেহেতু চলনবিল এলাকা, এক সময় এই নাটোরের চলনবিল থেকেই বাংলাদেশের অধিকাংশ জেলার মৎস্যের চাহিদা মেটাপ হতো। সেই ঐতিহ্য যাতে ধরে রেখে দেশীয় চাহিদা মিটআপ করে আমরা বিদেশে পর্যাপ্ত পরিমাণ যাতে রপ্তানি করতে পারি, সেই আধুনিক বন্দোবস্ত ইনশাল্লাহ আগামী দিনে আমরা করার ব্যবস্থা করব।